আমার চাচা আমার আম্মুরে বাইরে বেলাইছে, এর নাম বিচার চাই। যে লোক মারছে রাকিব, ওর দেবর, আপন দেবর, ছোট দেবর। আসসালামু আলাইকুম। আজকে আমি আছি নালি। এখানে একটি খুবই মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেছে। এখানে একটা মহিলাকে নৃশংসভাবে জবাই করে এখানে মেরে ফেলা হয়েছে। আজকে আমরা সেখানে আসি এবং বিস্তারিত জানবো যে কেন তাকে মেরে ফেলা হলো। এখানে অনেকে উপস্থিত আছেন এবং দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এখানে। আমি এখন আছি নালি বাজারের ঠিক একটু সামনে, এই নয়ারচরের ভাঙ্গার একটু আগে। এই যে এখানে অনেক নালীবাসী আছেন এবং এখানে অনেক লোকজনও আছেন। ওই যে ভিড় দেখতে পাচ্ছেন, ওইখানে মূলত একটা মানুষকে খুন করে ফেলা হয়েছে, একটা মহিলাকে। আমরা সেখানে যাব। আমার চাচা আমার আম্মুরে বাইরে বেলাইছে, এর নাম বিচার চাই। এখন আমরা একটু কথা বলবো। এখানকার মেম্বার আছেন, আমার চোদ্দ কাকা বিল্লাল হোসেন মেম্বার এবং শাহাবুদ্দিন ভাই সহ অনেকে আছেন। আমরা একটু শুনবো যে আসলে এই খুনের রহস্য কী এবং কে খুন করলো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। তো আমি দোকানে ছিলাম নালীবাজারে। তো দোকানে থেকে জানতে পারলাম, আমার একজন ফোন করলো এখান থেকে যে ছালামের বউরে, ওর দেবর, নাম হলো রাকিব। রাকিব মাইরা গলায় চাকু বাজাইছে, তাড়াতাড়ি আসো। তো আমরা দোকান বন্ধ করে গাড়ি নিয়ে এইদিকে আসলাম। আইসা দেখি রাস্তার উপরে পড়ে রয়েছে। তো আইগিয়ে আসলাম, আইসা দেখি মৃত্যু। আইসা আমরা আর এই জীবিত পাই নাই, মৃত্যু পাইছি। তখন ওই যে লোক মারছে রাকিব, ওর দেবর, আপন দেবর, ছোট দেবর, উনি কইলে উকো তো এই দিকে পশ্চিম দিকে চলে গেছে, চকের ভিতর দেয়। তো তখন আমি থানায় ওসি স্যারের ফোন দিলাম, দারোগারে ফোন দিলাম যে এই ঘটনা ঘটে গেছে এ আমার এলাকায়। তখন কইল নাম কি? তো আমি বললাম যে মারছে তার নাম রাকিব, আর যে মারা গেছে ওনার ভাবি, উনি হলো শোভা, মহিলাদের নাম শোভা। তো তারপরে প্রশাসন কাছাকাছি এসে গেছে, হয়তো কয়েক মিনিটের মধ্যে আমাদের এখানে আসবে। এখন বাদ বাকি তো প্রশাসন বুঝবে। তো এখানে সবই শুনলেন, আসলে দেবর তার ভাবিকে কিন্তু খুন করেছে। এরপর প্রশাসন এসে বাকিটুকু যে ব্যবস্থা করা যায় তারা করবেন। এবং এখানে অনেক গ্রামবাসী, সব এলাকাবাসী আছেন। আমি এখন যাচ্ছি যেখানে ওনাকে মেরে ফেলা হয়েছে। ছেলে বড় ছেলে